বন্ধুরা, ভীষণ সহজভাবে এই কনকনে ঠান্ডায় শরীর মন জনমনে রাখতে গরম গরম পান করুন এনার্জিতে ভরপুর অমৃত স্বাদের এই ড্রিঙ্ক। ঘরে থাকা সামান্য উপকরণে মাত্র 10 মিনিটেই বানিয়ে নিতে পারবেন। গরম গরম তৈরি করুন আর গরম গরম পান করুন। এতটাই টেস্টি, ছোট থেকে বড় বাড়ির প্রত্যেকেই খেতে পছন্দ করবে। সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। রেসিপি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখে নেওয়া যাক আজকের রেসিপি। নমস্কার বন্ধুরা, আমি পাপড়ি পদ্মাবতী ফুড ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত। প্রথমেই আমি এখানে দুধ গরম করে নিচ্ছি। এই দুধটা আমি আগে থেকেই জাল দিয়ে রেখেছিলাম, সেই জন্য হালকা একটু গরম করে নিচ্ছি। আপনারা যদি কাঁচা দুধ দিয়ে করেন তাহলে অন্তত একবার ফুটিয়ে নিতে হবে। এটা ঘন করে জাল দেওয়ার কোনোই প্রয়োজন পড়বে না, একবার জাস্ট ফুটে উঠলেই হয়ে যাবে। আমি এখানে আর ফোটাচ্ছি না, যেহেতু দুধটা আগে থেকেই ফুটিয়ে নিয়েছিলাম। দেখুন এখানে হালকা বাবলস এসছে, দুধটা গরম হয়ে গেছে। এখন আমি দুধটা নামিয়ে নিচ্ছি। এরপরে গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দেব। কড়াইতে প্রথমেই আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো ঘি। আর এই রেসিপি তৈরির জন্য এখানে অবশ্যই ঘি ইউজ করতে হবে, সাদা তেল দিলে হবে না, ভালো টেস্ট আসবে না। ঘি দিলে দুর্দান্ত একটা স্বাদ আসবে। আমি এখানে দেখুন দিয়ে দিলাম ঘি। ঘিটা হালকা একটু মেল্ট হয়ে গেছে। এখন এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো বেসন। এরপরে নাড়াচাড়া করে খুব ভালো করে এটা ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেম লোতে রেখে এটা ভেজে নেব, যাতে কোনোভাবেই না পুড়ে যায়। যেহেতু এটা ডাস্ট, এটা পুড়ে যাওয়ার একটা চান্স থাকে। গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রেখে খুব ভালো করে ভেজে নিতে হবে। এটা যদি সুন্দর ভাজা না হয় তাহলে রেসিপিটা খেতে কিন্তু ভালো লাগবে না। যাতে খুব ভালো করে ভাজা হয় সেদিকে একটু খেয়াল রেখে এটা ভালো করে ভেজে নেব। আমি প্রায় মিনিট খানেক সময় নিয়ে খুব ভালো করে এটা ভেজে নেব। এটা যত সুন্দর ভাজা হবে যে রেসিপিটা, সেটাও কিন্তু দুর্দান্ত টেস্ট আসবে। দেখুন আমি খুব ভালো করে এটা নাড়াচাড়া করে রেডি করে নেব। খুব ভালো যখন এটা ভাজা হয়ে যাবে, এখান থেকে সুন্দর একটা স্মেল আসবে। দেখুন খুব ভালো করে এটা ভেজে নিয়েছি। এখন এখানে দিয়ে দিলাম সামান্য একটু নুন। অবশ্যই মিষ্টি আইটেমে একটু নুন দিতে হবে, তবেই কিন্তু সেটা টেস্টি তৈরি হবে। এরপর আমি এখানে কিছুটা দেখুন ড্রাই ফ্রুটস নিয়েছি অল্প করে। এখানে কাজু, পেস্তা আর আমন্ড রয়েছে, ছোট ছোট টুকরো করে কেটে আমি দেখুন দিয়ে দিলাম। আর এটাও ভালো করে একটু ভেজে নেব। দেখুন খুব ভালো করে এটা আমি রেডি করে নিয়েছি। এরপরে অল্প করে একটু হলুদ গুঁড়ো আমি এখানে দিয়ে দিচ্ছি, এতে সুন্দর একটা কালার আসবে। হলুদটা দেওয়ার পর একটু ভালো করেই ভেজে নিতে হবে। দেখুন আমি ভালো করে নাড়াচাড়া করে রেডি করে নিলাম, যেন হলুদের কাঁচা গন্ধটা না আসে। এরপরে যে দুধটা আমি গরম করে রেখেছিলাম, সমস্ত দুধটা আমি এখানে দেখুন দিয়ে দিচ্ছি। এক হাতে দুধটা ঢালছি আর আরেক হাতে দেখুন একটু নাড়াচাড়া করে এটা নিচ্ছি, যাতে কোনো রকমের দলা না পাকিয়ে যায়। এরপরে ভালো করে নাড়াচাড়া করে এটা আমি মিশিয়ে নেব। দেখুন সুন্দর করে এটা মিশিয়ে রেডি করে নিচ্ছি। একদম দেখুন স্মুথ একটা এখানে মিশ্রণ রেডি হয়েছে। ভালো করে নাড়াচাড়া করে এটা মিশিয়ে নেওয়ার পরে একটু ভালো করে এটা ফুটিয়ে নিতে হবে। আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামেই রেখেছি। এরপরে সুন্দর ফ্লেভারের জন্য 2টো ছোটো এলাচ আমি এখানে থেতো করে দিয়ে দিয়েছি। আর কয়েকটা গোলমরিচ একটু থেতো করে দেখুন এখানে দিয়ে দিলাম, সুন্দর ফ্লেভার আসবে।
নাড়াচাড়া করে দেখুন মিশিয়ে নিয়েছি। আর এরপর দেখুন খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। তবে এটা কিন্তু আমি একটুখানি গ্যাসটা বাড়িয়ে দিয়েছিলাম, মিডিয়াম করে দিয়েছিলাম, এরপর আমি আবারও লোতে করে দেব। আর এখানে মিষ্টির জন্য আমি এখানে 3 চামচ চিনি দিচ্ছি। এটা একটু মিষ্টি মিষ্টি আইটেম, এখানে কিন্তু মিষ্টি যে কোনো জিনিস দিতেই হবে। আমি এখানে 3 চামচ চিনি দিলাম। আপনারা পছন্দ না হলে নিজেদের পছন্দ মতন যে কোনো এখানে মিষ্টির জন্য চিনির সাবস্টিটিউট হিসাবে দিতেই পারেন। দেখুন খুব ভালো করে এটা আমি নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। এটা সুন্দরভাবে রেডি হয়ে গেছে। এটা কিন্তু এরকম লিকুইডই থাকবে, এটা কিন্তু এর থেকে আর আমি ঘন করব না। এরপর একটা বড় গ্লাসের মধ্যে আমি এটা ঢেলে নিচ্ছি। এটা গরম গরম তৈরি করে গরম গরমই খেতে হবে, গরম গরম খেলে অসাধারণ লাগবে। দেখুন আমি ছোট ছোট স্টিলের গ্লাসে এগুলো ঢেলে নিচ্ছি, আপনারা চাইলে কাপের ভেতরেও ঢেলে নিতে পারেন। এরপর এখানে ড্রাই ফ্রুটস দিয়ে আমি একটু সাজিয়ে নেবো, যাতে দেখতেও সুন্দর লাগে আর খেতেও দুর্দান্ত লাগে। আর এতটাই টেস্টি হবে, বাড়ির ছোট থেকে বড় প্রত্যেকেই খেতে এটা পছন্দ করবে, খেতে অসাধারণ লাগবে। এটা ট্র্যাডিশনাল পাঞ্জাবি ড্রিঙ্ক, একবার এভাবে বানিয়ে আপনারা দেখতেই পারেন, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। বন্ধুরা রেসিপি ভালো লাগলে একটা লাইক দিতে একদম ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। বেল বাটন ক্লিক করে রাখবেন, আমি যখনই নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এভাবে যদি না বানিয়ে থাকেন একবার অন্তত এভাবে বানিয়ে খেয়ে দেখবেন, অসাধারণ লাগে। একবার যদি বানিয়ে খান বারবার কিন্তু এটা বানিয়ে খাওয়ার ইচ্ছা লাগবে, এতটাই টেস্টি। আর এই প্রচণ্ড কনকনে ঠান্ডায় গরম গরম এই ড্রিঙ্ক খেতে কিন্তু অসাধারণ লাগে। বাড়ির ছোট থেকে বড় প্রত্যেকেই খেতে পছন্দ করবে। আর দেখে তো বুঝতেই পারছেন যে কতটা অসাধারণ আর দুর্দান্ত দেখতে লাগছে। যেমন দুর্দান্ত দেখতে লাগছে তেমনি খেতেও দুর্দান্ত হবে। এভাবে অন্তত একবার ট্রাই করতেই পারেন। আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লাগলো।